আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাকড়সা সেলাই কীভাবে করতে হয়। তো চলুন ভিডিও শুরু করা যাক। ফার্স্টে আমি এখানে একটা পয়সা নিয়েছি এবং সিলভার গ্লিটার জেল কলম দিয়ে দাগিয়ে নিচ্ছি। এখানে রাউন্ড শেপের মাঝখানে রেখা টেনে নিতে হবে 8টা। আমার ভুলবশত 7টা হয়ে গিয়েছিল, তো ব্যাপার না, আমি এখানে ঘুষিয়ে ঘুষিয়ে যেভাবেই হোক 8টা রেখা টানিয়ে নিয়েছি। তো এখানে আমি সুতির লাচ্ছি সুতো নিয়েছি 3টা, অফ হোয়াইট কালারের সুতির লাচ্ছি সুতো নিয়েছি। তো ফার্স্টে কী করতে হবে, রেখাগুলো সেলাই করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রেখাগুলো সেলাই করে নিচ্ছি। এইভাবে 8টা রেখাই সেলাই করে নিতে হবে। 8টা রেখা সেলাই করা হয়ে গেলে তারপরের স্টেপটা একদমই সহজ। একবার যদি একটা স্টেপ দেখে নেন তাহলে খুবই সহজ। তো ফার্স্টে আমি এখান থেকে একটা সুচটা তুলে নিলাম। তারপরে দেখেন একটা রেখার নিচ দিক দিয়ে একবার দিচ্ছি, উপর দিক দিয়ে একবার দিচ্ছি, মানে একটা রেখায় দুইবার হবে। একটা রেখায় দুইবার হবে, পরপর প্রত্যেকটা রেখায় একবার করে দিতে হবে নিচ দিক দিয়ে, আরেকবার দিতে হবে উপরভাবে। এই যে নিচ দিক দিয়ে একটা দিয়েছি, এরপর আবার পিছন দিক দিয়ে নিচ দিক দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। মানে টোটাল হলো কি, একটা রেখায় দুইবার করে সুতা ঘোরাতে হবে। এইভাবে সুতা ঘোরাতেই থাকতে হবে যতক্ষণ না আমার রেখাগুলো পূরণ হচ্ছে। রেখাগুলো পূরণ হয়ে গেলেই তখন আমার মাকড়সা সেলাই কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা চাইলে এটাতে 8টা রেখার থেকেও বেশি দিতে পারেন। তো যদিও আমার মতে 8টা রেখাটাই বেস্ট, ওই জন্য 8টা রেখা আমি ব্যবহার করেছি। তো অলরেডি আমার মাকড়সার জালের মতো শেপ চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমার সেলাই প্রায় কমপ্লিট। এখানে মাঝখানে আমি একটা পার্ল ব্যবহার করছি সাদা কালারের। এই তো সেলাই শেষ। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।